হ্যালো এভরিওয়ান, আজকে জুনের 6 তারিখ 2026 সাল অ্যান্ড সময় হচ্ছে সন্ধ্যা প্রায় 6টার মতো। আমি এই যে পাঞ্জাবি পরে ফুললি রেডি হয়ে আছি। বেসিক্যালি আজকে আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ অর্থাৎ 20 ব্যাচের ভাইদেরকে এবং আপুদেরকে আমাদের ডিপার্টমেন্ট থেকে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে। বেসিক্যালি প্রত্যেক বছরই এরকম বিদায়ী ব্যাচদেরকে আমরা ফেয়ারওয়েল প্রোগ্রামের থ্রুতে হচ্ছে ফেয়ারওয়েল দিয়ে থাকি। আর এই ফেয়ারওয়েল প্রোগ্রামগুলো বেসিক্যালি খুবই জোস হয়। আমাদের আজকের ফেয়ারওয়েল প্রোগ্রামও শুরু হয়েছে অলমোস্ট বিকেল 5টা থেকে এবং চলবে রাত প্রায় 8টা পর্যন্ত। কারণ অ্যাকচুয়ালি আমাদের চুয়েটের মেয়েদের হলে ঢোকার লাস্ট টাইম হলো রাত 8টা। দ্যাটস ওয়াই রাত 8টার মধ্যে সবকিছু র্যাপ আপ করতে হবে। যদিও 5টা থেকে প্রোগ্রাম শুরু, আমার যেতে যেতে অলমোস্ট 6টা কিংবা 6টা 10-এর মতো হয়ে যাবে। কজ অ্যাকচুয়ালি আজকে পুরো দিনে ফুল প্রোগ্রামের ওভারঅল যেই কালচারাল সাইডটা এটাকে আমিই দেখতেছি। সো সবার সাথে এতক্ষণ রুমে বসে গান নাচ সবকিছুই প্র্যাকটিস করলাম, সবকিছুই তুললাম। আর এইসব এখন পারফর্ম করতে যাব। আমার ফ্রেন্ডরা অলরেডি বের হয়ে গেছে, বাইরে প্রচন্ড পরিমাণে আজকে বৃষ্টি হচ্ছে। যেহেতু আমার অ্যাকচুয়ালি কাঁধে গিটার নিয়েও যাওয়া লাগবে, দ্যাটস ওয়াই আমি একটা ছাতা নিয়ে সিঙ্গেলেই যাব, কারণ না হলে অ্যাকচুয়ালি গিটারটা ভিজে যাইতে পারে। আর গিটারটা হচ্ছে আমাদের 20-র ভাই অর্থাৎ অনিন্দ বড়ুয়া ভাইয়ের। সো দেখা যাক অ্যাকচুয়ালি আমাদের পুরো প্রোগ্রামটা কেমন হয়। লেটস সি। আমরা এখন বাইরে ভিজে ভিজে যাচ্ছি। এই যে বাইরে এখন প্রচুর বৃষ্টি, তো সবাই ছাতা নিয়ে যাচ্ছি। আর আমার অবস্থা হচ্ছে আমি গিটার সহ হ্যান্ডেল করতেছি, দ্যাটস ওয়াই। বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, আমরা এখন গোল চত্বরে কোনো রিক্সা পাই নাই, তো হেঁটে হেঁটে যাচ্ছি ডিপার্টমেন্টের দিকে। প্রোগ্রাম শুরু হওয়ার আগে আগে আমাদের ডিপার্টমেন্টের মেয়েরা আগে থেকেই এসে এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে, খুবই সুন্দর করে ডেকোরেট করছে মেয়েরা। এখানে একটা ফটো বুথ ক্রিয়েট করা হয়েছে। ফটো বুথের মধ্যে আবার অ্যাকচুয়ালি এখানে 20 ব্যাচের ভাইয়া আপুদের মানে সেই 4 বছরের 4টা ছবি অ্যাড করা হয়েছে। এটা 4th ইয়ারের, এটা 3rd ইয়ারের ছবি, অ্যান্ড এটা হচ্ছে একদম 1st ইয়ারের ছবি, আর এটা হচ্ছে 2nd ইয়ারের ছবি। সো মানে কনসেপ্টটা খুবই জোস, খুবই জোস। এই ফটো ফ্রেমটারও একদম ক্লোজ আপ কিছু শর্টস আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে মানে অনেক কিছু অ্যাড করা হয়েছে, প্রত্যেকটা ডিটেলসে খুব ভালোভাবে নজর দিয়েছে। আমাদের ক্লাসের প্লেকার্ড হাতে নেওয়ার জন্য কিছু প্লেকার্ড বানানো হয়েছে, যেটা একদম ফার্স্টে দেখালাম। সো এই তো। আর এই যে আমরা কথা বলতে বলতে না অরিন্দম প্রজ্ঞা থেকে এই বড় একটা পোস্টার প্রিন্ট করে আনলো। এই পোস্টারটা মেইনলি হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের মেইন পোস্টার। এটা যদিও অ্যাকচুয়ালি বাইরে লাগানো হবে, এছাড়াও ভেতরে যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেখানেও হচ্ছে একটা বেশ সুন্দর করে ব্যানার ডিজাইন করা হয়েছে। আর এই হচ্ছে আজকের সারাদিনে ভাইদেরকে যেই ফেয়ারওয়েলের সময় ক্রেস্ট দেওয়া হবে সেই ক্রেস্টগুলো। আর এই তো আমাদের এখানে এখনও কাজকর্ম চলতেছে, ভাইরা আসতেও কিছুক্ষণ বাকি আছে। আজকের প্রোগ্রামে বেসিক্যালি ভাইদেরকে এবং আপুদেরকে ক্রেস্ট দেওয়া হবে, সেই সাথে হচ্ছে তাদের কিছু ছবি অ্যাড করে একটা ফটো ফ্রেম বানানো হয়েছে, সেই ফটো ফ্রেমটাও দেওয়া হবে। মানে ফটো ফ্রেমের কনসেপ্টটা খুবই জোস, খুবই সুন্দর লাগতেছে। একটা এর ক্লোজ আপ শটও দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে দেখতে পারেন এর মধ্যে অ্যাকচুয়ালি কী লেখা আছে। আই থিঙ্ক অ্যাকচুয়ালি এই গিফটটা ভাই আপুদের বেশ অনেক পছন্দ হওয়ার কথা। এই যে দেখতে দেখতে আজকের আমাদের প্রোগ্রামের স্টেজ ফুললি রেডি হয়ে গিয়েছে। আজকের প্রোগ্রামের হোস্ট ছিল আমার ফ্রেন্ড সাদাত ইবনে কামাল স্বজন এবং সাথে কো হোস্ট ছিল নাবিলা। এছাড়াও এখানে আজকে গেস্ট হিসেবে ছিলেন আমাদের ডিপার্টমেন্টের বেশ কয়েকজন স্যার, ডিপার্টমেন্ট হেড, আমাদের মেকানিক্যাল ফ্যাকাল্টির ডিন এবং আমাদের ক্যাম্পাসের ভিসি স্যার। সো সব কিছু মিলাই এই যে মাত্রই প্রোগ্রামটা শুরু হলো, আর বাকি সব কিছু তো আপনারা ভিডিওতে এখন দেখতেই পারবেন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুভ সন্ধ্যা। বাইরে কিন্তু চমৎকার বৃষ্টি হচ্ছে, মানে অবিরাম। সময়টা খুবই মনোমুগ্ধকর। মানে এত বৃষ্টি, আসলে চুয়েটের সৌন্দর্য বৃষ্টি দেখলেই বোঝা যায়। অবিরাম বৃষ্টি ঝরছে, উপলব্ধি হলো আর কি। নর্থ আমেরিকার স্ট্যান্ডার্ড সেটা হলো অ্যাকচুয়ালি মোস্ট ভ্যালুয়েবল। 6-7 নিয়েও অনেকেই ভালো কিছু করতে পারে, কারণ তার এই যে গোল সেটটা প্রপারলি হয়নি। সো এখন যেহেতু তোমরা বিদায় নিচ্ছ, এটাই তোমাদের মেজর। আমি আসছে আসলে 1.5 বছর হয়ে গেছে। 20 বেসের ক্লাস নিয়েছি কিনা মানে শিওর না, নিই নাই মনে হয়। এটা দিয়ে তুমি জব করবা, অনেক উপরের পোস্টে চলে যাবে, অথবা হায়ার স্টাডিতেও করলে। এই সময়টাতে সবাই ফোকাস থাকবা, আর যার কাছ থেকে আসলে হেল্প নেওয়া যেতে পারে
তাদের কাছ থেকে 2টা সেমিস্টারের কোর্স কোঅর্ডিনেটর ছিলাম। তো সেই হিসাবে তোমাদের ইন্টারাকশন হয়েছে তোমাদের সাথে, অনেক ডিসিশন তোমাদের ফেভারে যায় নাই, আবার আমাদের এর থেকে চেষ্টা করা হয়েছে ম্যাক্সিমামই ফেভারে যাওয়ার জন্য, মানে তোমাদের পক্ষে হয়ে কাজ করার জন্য। আর ক্লাস তো সেই শুরুর থেকেই নেওয়া হয়েছে। তো এই কয়েকদিন আগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়েছে 25 ব্যাচের, আর আজকে বিদায়। তো আজকের প্রোগ্রামে সবচেয়ে বেশি আসলে হয়তো আবেগ আপ্লুত হয়ে যাইতো সফল হয়ে থাকলে, কারণ সে তোমাদের অ্যাটলিস্ট 6-6টা সেমিস্টারের কোর্স কোঅর্ডিনেটর ছিল। প্রতীক বড় ভাই তোমাদের কিন্তু ওয়ার্ল্ড ইউনিভার্সিটির টিচার ছিল মেকাট্রনিক্স ডিপার্টমেন্টে, জানো? ও যখন চাকরিটা ছেড়ে দেয়, ও ছেড়ে দেওয়ার সময় 7 থেকে 8 জনের মনে হয় মেকাট্রনিক্সের সিভি ড্রপ করে আসছে, এবং ওই চেয়ারম্যানকে বলে আসছে টিচার যদি না হয় তাহলে যাতে মেকাট্রনিক্স থেকেই নেওয়া হয়। এইরকম কন্ট্রিবিউশন দরকার, ঠিক আছে? যেই ফিল্ডে থাকবা না কেন, যেই ফিল্ডে এরকম যে অজস্র স্মৃতি এবং অজস্র অনুভূতির জন্মক্ষেত্রকে পিছনে ফেলে রেখে চলে গেলাম। আমি জানি না এটি কোন ভাই লিখেছেন, আই রিয়েলি ডোন্ট নো, বাট এটা আমার কাছে অনেক মূল্যবান একটি কোট। তো এই প্রেক্ষিতে তাদের ফিলিংস এবং অনুভূতি প্রকাশ করার জন্য আমি সর্বপ্রথম স্টেজে ডেকে নিচ্ছি আমাদের প্রিয় সাজিদুর রহমান ভাইকে। আসসালামু আলাইকুম সবাই। হ্যাঁ, আমাকে আগে জানানো হয়নি এখানে আসতে হবে, আমার প্রিপারেশন নেই। তো কয়েকটা কথা হচ্ছে যে ডিপার্টমেন্টে যখন আসছিলাম তখন অনেক স্যার ছিলেন, তো এখন অনেকেরই শুধু মিটার স্যার আমাদের মাঝে আসছেন। তো সবাই থাকলে ভালো, তার অনেক নতুন নতুন স্যার ম্যাডাম আসছেন, সবাইকে। নমস্কার আমার শ্রদ্ধেয় টিচারদেরকে অ্যান্ড আমার ব্যাচমেট এবং জুনিয়রদেরকে কি বলবো, হ্যালো, হাই। আচ্ছা, আমি আসলে কথা বলতে খুবই লজ্জা পাই এবং খুবই শাই টাইপের একটা মানুষ। সো এখানে মাইকে দ্বারাই কথা বলাটা আমার জন্য অনেক মানে একটা প্রেশার বলা যায়। আমার র্যাঙ্ক মোটামুটি সামনের দিকে ছিল, তো আমি চাইলে কোর্স সাবজেক্ট ছাড়া বাকি মোটামুটি সব সাবজেক্টে পেতাম। বাট আমি তারপরেও এমআই যখন চুজ করলাম, আমাকে চান্স পাওয়ার পর সবাই হচ্ছে জিজ্ঞেস করতো যে কেন এমআই, কেন এমআই, কেন? তখন আমি বলতাম আমার রোবোটিক্স অনেক প্যাশন, তাই। বাট এখানে আসার পরে দেখলাম যে এখানে শুধুমাত্র রোবোটিক্স নেই, এখানে এত বেশি ডাইভার্সিটি, মানে আমি তখন আরও হতাশ হয়ে গেলাম যে আমি আসলে কোথায় যাবো, আমি কী করবো, আমি কোনটা নিয়ে আগাবো। অ্যান্ড টু বি অনেস্ট, একদম 4-2-তে এসে আমি বুঝতে পারলাম যে আসলে আমার কোথায় যাওয়া উচিত, আসলে আমার কী করা উচিত। অ্যান্ড এই যে আমি জিনিসটা খুঁজে বের করতে পারলাম আসলে আমার কী করা উচিত, এটার পেছনে সম্পূর্ণ অবদান আমাদের টিচারদের। এই জায়গাটা হচ্ছে স্যার, আমরা কিছু জিনিস ফেস করেছি যেটা হয়তো ঘাটতি ছিল, অথবা আমাদের মনে হয় এই জিনিসটা করলে এই ডিপার্টমেন্ট আরও অনেক উপরে চলে যাবে। এটার প্রোগ্রেস 2015 থেকে শুরু করলে অলরেডি অনেক ইমপ্রেসিভ, কিন্তু আমরা জানি যে হচ্ছে এটা আরও অনেক আগাতে পারবে। একটু দূরে চুয়েটের মেইন টোটাল ক্যাম্পাসটা থেকে এক সাইডে, সো আগে ক্যান্টিন ছিল না, সো ক্যান্টিনটা এখানে এসেছে, উইচ ওয়াজ এ ভেরি গুড থিং। তো সিমিলারলি হচ্ছে ফটোকপি, প্রিন্টিং, এইসবেরও যদি এখানে ব্যবস্থা করা যেতে পারে, কারণ স্যার কঠিন কাজটা সামহাও এই ডিপার্টমেন্টে হয়ে গেছে। আমাদের ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি ফ্যাকাল্টি আছে, এটা আসলে রেয়ার জিনিস, এটা আমরা পাইছি। সো সামহাও এই পুরো বিল্ডিংটাকেও যদি স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় তাহলে হচ্ছে অনেক আরও অবশ্যই আগাবে। এটা হচ্ছে আমি আপনাকে কথা দিতে পারবো যে জাস্ট এইসব জিনিস অ্যান্ড স্টুডেন্ট ডেভেলপ করছি। ভাই রোলমেট কিন্তু আসেনি আপনার, ঠিক আছে? সো ভাই আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট অ্যান্ড আই লাভ ইউ ভাই। আমি এখনো এইভাবে কখনো ওপেনলি কাউকে প্রপোজ করিনি, আমি আপনাকে প্রপোজ করতেছি ভাই, আমার পারলে ক্ষমা করে দিয়েন অ্যান্ড চাকরি বাকরি দিয়েন ভাই, আপনার বর্ষে আমি পড়াশোনা করতেছি না। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে আমি স্টিল আনরিয়েল ফিল হইতেছে, মানে আজকেই নাকি সাজিদ ভাই চলে যাবে, অ্যান্ড এই টাইম লাইনটাতে হচ্ছে নিজের গান করা হয় নাই ক্যাম্পাসে আসার পর থেকে। গত অলমোস্ট 3-3.5 বছর আমি হচ্ছে অনেকের সাথে স্টেজে উঠছি, গিটার টিটার বাজাইছি, গান গাই না, কজ আমার গলা ভালো না। বাট আমার মনে হচ্ছে আসলে লাস্ট টাইম অ্যান্ড ফার্স্ট টাইম এটাই আজকে আমি গান করতেছি, আর কি
মানে খারাপ লাগলেও সরি। ভাই রেড করেন, রেড। 5 টাকা দিয়ে দিনের শুরু, 16 টাকা দিয়ে শেষ, 3 টাকা দিয়ে মুক্তি কিনে হব নিরুদ্দেশ। তখন কেন হাত বাড়ালে, এখন কেন চুপ? তখন কেন জালে আলো, এখন পোড়াবো। আর এখন তুমি নিচ্ছ অন্য রূপ। আর এখন অলমোস্ট পাগল মন, বিষ পানে অভ্যস্ত এ জীবন। শূন্য দুহাত আবার চাইছে ফিরিয়ে নিয়ে চলো তিস্তানে। তিস্তানে তিস্তানে। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। সব পেলে নষ্ট জীবন, তোমার ওই দুনিয়ার ঝাপসা আলো, কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাছের মতো। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা কথা, কেন কেড়ে নিতে দেব না? যদি ছেড়ে যেতে বলে চলবে কত কথা, কেন আমি ছেড়ে দেব না? আর আমি জানি তোরা পারি কত খানি, মিলেছে আমাদের রোজ। আর আমি জানি তোরা রাতে হয় রানি, হারানো স্বপ্নের খোঁজ। কিছুই না ভেবে নিস্তব্ধতা সবই যেন গভীর সাগর তলে। এই বিষণ্ণতায় আর কাটে না তো আমাকে ছেড়ে, মনে আগের মতো গান বাজে না তো পাখিদের সুরে। দিন আসে যায় সূর্য ওঠে তবু আলো ছড়ায় না, সব বদলায় তবু জীবন আমার সে তো বদলায় না। গান গাওয়ার জন্য ডেডিকেটেড টু হিম। যাই হোক, আচ্ছা 1 2 3। তোমার চোখে চেয়ে দেখি আমি জীবনটাকে,
ভালোবাসার স্মৃতিগুলো তোমাকে শুধু চাই। কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাতে অনাবিল সব সুখের ছোঁয়ায় তোমাকে কাছে চাই। राह में जाओगे तुम मगर छीन लाऊंगा मैं आसमां से तुम्हें सुना होगा नहीं दो दिलों का नगर लगे है दिल के दर्द लगे है दिल के दर्द धड़कने है सुनवाई मेरी किस्मत भी तुम्हारी साथ बन गए हो तुम जो आए जिंदगी में बात बन गए इश्क की साजिशें इश्क की बाजियां कि तूने मेरी गुज़र की कि दिल में इतनी हरकत की इश्क में इतनी बरकत की ये तूने क्या किया फिर तू अब मारा मारा मैं चांद से बिछड़ा तारा मैं दिल से इतना क्यों हारा मैं ये तूने क्या किया सारी दुनिया से जीत के मैं आया हूँ इधर तेरे आगे ही मैं हारा किया तूने क्या असर मुझे तू राजी लगती है जीती हुई बाजी लगती है ये बीयत ताजी लगती है ये तूने क्या किया पाया मैंने पाया तुम्हें रब ने मिलाया तुम्हें होठों में सजाया तुम्हें नगे में सजाया तुम्हें पाया मैंने पाया तुम्हें सभी से छुपाया तुम्हें सपना बनाया तुम्हें नींदों में बुलाया तुम्हें साथ साथ चलते चलते हाथ छूट जाएंगे ऐसी राहों में मिलो ना बात बात करते करते रात कट जाएगी ऐसी रात में मिलो ना क्या तू है क्या रब है जहाँ तू है भाई सब है क्या रब गिले अब रब मिले अब दूर क्या है जाना तेरे वास्ते मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना तेरे वास्ते मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना रब की कवाली है इश्क कोई दिल की दीवाली है इश्क कोई मैं किसी प्याली है इश्क कोई सुबह की लाली है इश्क मेरे दिल को तुझा से जुदा कर दे यूं बस तू मुझको पना कर दे मेरा हाल तू मेरी चाल तू अब कर दे आशिकाना तेरे वास्ते मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना तेरे वास्ते
foreboding down below, my bully boys blow. Soon may the wellerman come to bring us sugar and tea and rum. One day when the tonguing is done, we'll take our leave and go. She'd not been 2 weeks from shore, down on her the wreck will bore. The captain called all hands and saw it take that within tow. Soon may the wellerman come to bring us sugar and tea and rum. One day when the tonguing is done, we'll take our leave and go. সাজিদ ভাই, আপনাকে অনুরোধ করা হলো স্টেজে চলে আসার জন্য। ওকে এখন সময় হচ্ছে রাত 11:09 অ্যান্ড আমরা প্রোগ্রাম শেষ করে এই যে জাস্ট হলের রুমের দিকে যাচ্ছি। আর এখনও আসলে ননস্টপ বৃষ্টি পড়তেছে, দ্যাটস ওয়াই সবাই ছাতা নিয়েই যাচ্ছে আর কি রুমের দিকে। প্রবাবলি আমরা একটু টিএসসিতে বসে খাওয়া দাওয়া করতে পারি। আমাদের প্রোগ্রাম শেষে প্রোগ্রামের জন্য অ্যাকচুয়ালি যেসব খাবার দাবার রাখা হয়েছিল সেগুলো হচ্ছে এখন খাবো। আর মানে প্রায় 6টা থেকে 11টা পর্যন্ত 5 ঘন্টার টানা প্রোগ্রাম। তো প্রোগ্রামে খুবই জোশ মজা দেওয়া হয়েছে এই আর কি। আমরা এই যে প্রোগ্রাম শেষে টিএসসিতে খাওয়া দাওয়া করতেছি। খুব বেশি না, আজকে থেকে হয়তো বা 4-5 বছরের মধ্যেই 20 ব্যাচের ভাইয়া পুরা লাইফে অনেক ভালো কিছু করবেন। বাট আজকের এই ভিডিও থ্রুতে অ্যাকচুয়ালি তাদের এই যে ভার্সিটি লাইফের সমাপ্তির দিনটাই আমি ক্যাপচার করে রাখার ট্রাই করছি। আর অন্য ভিডিওটা আদৌ কে লাস্ট অবধি দেখছেন, বাট আমার অ্যাকচুয়ালি ভিডিও করার মেইন টার্গেটই এটা, টু রিলিভ অল দ্য গুড মোমেন্টস। একটা খুবই সুন্দর কোট আছে, আমরা যখন কোনো একটা সুন্দর সময় অতিবাহিত করি আমরা কখনোই বুঝি না, এটাকেই অ্যাকচুয়ালি আমরা কোনো সময় বলবো যে গুড ওল্ড ডেজ। সো দ্যাট ইজ ওয়াই আই রেকর্ড অল দ্য স্টাফস অ্যারাউন্ড মি।